আমন্ত্রণ জানাচ্ছি। উইলিংলি আসলেই সবচেয়ে ভালো। প্রথমে চলে আসেন একজন, জি আব্দুল আজিজ ভাই, এলাহি নওয়াজ ভাই আসেন। এলাহি নওয়াজ ভাই হচ্ছেন বিইউজের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা, কলামিস্ট। এলাহি নওয়াজ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে চলে আসেন এলাহি নওয়াজ খান। ভুল ত্রুটি হইলে আগেই ক্ষমা চেয়ে নেব, কারণ আমরা অনেক দিন যাবত দেখা সাক্ষাৎ না হয় কিছু গ্যাপ হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামাত ইসলামের এই মত বিনিময় সভা, বহুদিন পরে, বহু বছর পরে এই সমাবেশের সভাপতি আমিরে জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ, খুব অল্প সময় আমি দুই তিনটা কথা বলবো। প্রথম হলো যে এই আল্লাহ প্রদত্ত যে সুযোগ রাজনীতিবিদরা পেয়েছেন, এটা কাজে লাগানো, এটা তখনই কাজে লাগবে যখন সকল রাজনৈতিক দলগুলি এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তা না হলে আর একটা বিপর্যয় হয়তো আপনাদের জন্য অপেক্ষা করছে। এটা একটা প্রথম বক্তব্য। দ্বিতীয় হলো যে আমি সেই সব সন্তানদের যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য শোক জ্ঞাপন করছি, যারা এই বৃদ্ধ রাজনীতিবিদদেরকে লজ্জা দিয়েছে। এই সন্তানেরা যে অনেক সময় পিতামাতাদের পথ দেখাতে পারে, এবারকার এই ছাত্ররা তার বাপ মাকে পথ দেখিয়ে দিয়েছে। আমাদের রাজনীতিবিদদের মাথায় ছিলই না যে এই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ছেলেরা বা ছোট্ট ছেলেরা তারা জীবন দিয়ে আমাদের এই রাজনীতিবিদদের দেখিয়ে দিচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে। আর এই রাষ্ট্র যদি সংস্কার সত্যি আপনারা করতে চান, তাহলে সকল রাজনৈতিক দলকে এক জায়গায় থেকে এই সরকারকে এবং আগামী দিনে নির্বাচন কিভাবে হবে এই বিষয়গুলি সংস্কারের ক্ষেত্রে এক জায়গায় কাজ করতে হবে। এবার যদি আপনারা আল্লাহ প্রদত্ত এই সুযোগ যদি আপনারা ঠিক মতন গ্রহণ করতে না পারেন বা ঠিক মতন মূল্যায়ন না করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য আর একটা বিপর্যয় আছে, এটা আমি মনে করি। কারণ আপনারা জানেন যে অনেক কথা বলছে, অনেকভাবে বিষয়টাকে আমাদের আমিরে জামাত বলেছে, অনেকভাবে দেখতে চেষ্টা করছে। আমাদের বক্তব্য হলো একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র গঠন করা। আমি যে কথাটা প্রথমে আর একটু বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোর জাতীয় সরকারের কথা বলেছিল। সেদিন যদি আওয়ামী লীগ তাদের অহংকার এবং দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার এই একঘেয়েমি না করে যদি জাতীয় সরকার করত, তাহলে হয়তো এত 50 বছর পরে এত সন্তানদের রক্ত দিতে হতো না। আমরা মনে করি আর একটা সুযোগ আপনাদের সামনে আসছে। সেই সুযোগটা কেবলমাত্র একটা জাতীয় সরকারের ধারণা দিয়ে করতে পারেন, তাহলেই কেবল এই সন্তানদের রক্তের আপনার সুফল আসতে পারবেন। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের প্রতিবেশী দেশ, আমি মনে করি বাংলাদেশের লোকজন ভারত বিরোধী নয়, বরঞ্চ ভারত বাংলাদেশ বিরোধী। এবং আমি ভারতের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, আপনাদের জন্য সুরক্ষা হলো আপনার প্রতিবেশী দেশগুলি কতটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। আপনার প্রতিবেশীরা যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সুরক্ষা হবে, আপনারা প্রতিনিয়ত প্রতিবেশীদের উপরে কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ এবং ঘৃণা জন্মাচ্ছে, যার ফলশ্রুতিতে অনেক আপনাদের বিরুদ্ধে চলে গেছে। এবং আমি মনে করি না যে সময় শেষ হয়ে গেছে, এখনো সময় আছে। এবং ভারতীয় কর্তৃপক্ষ অন্তত এটা ভাববেন যে বাংলাদেশ নামক রাষ্ট্র কারো একটা মানে খুব ন্যারো ন্যারেটিভকে কেন্দ্র করে চিন্তা ভাবনা না করা। আওয়ামী লীগ যে ন্যারেটিভটা তাদেরকে 71-এর পরে দিয়েছে, ওই ন্যারেটিভের আলোকেই তারা বাংলাদেশে বিচার করছে। আশা করি সেই ন্যারেটিভ থেকে তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশে একটা অবাধ এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত সাহায্য করবে। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।